ঈদের ছুটির প্রথম দিন আজ টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোর থেকেই ঢাকা ছাড়ছেন মানুষজন। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে অবশ্য বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। চাপ বেড়েছে সড়ক পথেও। গাবতলী টার্মিনাল থেকে বাসে করে বাড়ির পথ ধরেছেন অনেকে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। চাঁদ দেখা সাপেক্ষে ২১শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ঈদের ছুটির তারিখ নির্ধারণ করা হয়। এর পাশাপাশি ১৭ই মার্চ পবিত্র শবে কদর ও ১৮ই মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সড়কপথের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। কথা বলবো তার সাথে। জাহাঙ্গীর, সড়কপথে বাসের টিকিটের দাম নিয়ে যাত্রীরা কি বলছেন, আর এছাড়া সড়কে যান চলাচলের কি অবস্থা দেখছেন? জি আসিফ, আমরা গত দুদিন থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দিয়ে গাজীপুর থেকে অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গের প্রায় ৩১টি জেলার শ্রমিক এবং কর্মজীবী মানুষ বিভিন্ন স্থানে তাদের নিজ নিজ গন্তব্যে যেয়ে থাকে। আমরা দুদিন থেকে খোঁজ দিচ্ছি আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে, কেননা সেখানে থেকে আগে করে বুক করা রয়েছে বাসগুলো। আগে যারা টিকিট নিয়েছেন শুধুমাত্র তারাই যেতে পারছে। পাশাপাশি যারা আজ থেকে ছুটি হওয়ার পর যে সমস্ত যাত্রী নিজ নিজ গন্তব্যে যাবে তাদের কিন্তু লোকাল বাসে করে, অর্থাৎ এখানে যে সমস্ত বাস দাঁড় করানো থাকে টিকিট ছাড়া, সেই বাসগুলোতে যেতে হচ্ছে। অতিরিক্ত ভাড়ার দাবি করছে যাত্রীরা। তারা বলেছেন যে বাসটিতে ভাড়া মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা, সেগুলো দ্বিগুণ ভাড়া হাঁকা হচ্ছে। পাশাপাশি এই যে ছোটখাটো যানবাহন রয়েছে যে সমস্ত চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে, এখানে কিন্তু যেখানে ২০ টাকার ভাড়া সেখানে ১০০ টাকা দিয়ে আসতে হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছে। পাশাপাশি একটি বড় সমস্যা হচ্ছে তেলের সমস্যা। বাসগুলো আসলে নির্দিষ্ট পরিমাণ তেল না পাওয়ার কারণে কিন্তু বিভিন্ন স্থানে যেতে পারছে না এবং যাত্রীর বাস মালিকরা বা বাসের চালকরা জানিয়েছেন যে তারা যে পরিমাণ তেল চাহিদা রয়েছে সেই পরিমাণ তেল কিনতে না পারায় কিন্তু বেশ কিছু বাস চলাচল করতে পারছে না, যার কারণে যাত্রীরাও কিন্তু হয়রানির মুখে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে। আসলে তারা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবেই তারা অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে নিতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের জানিয়েছেন। তবে যাত্রীরা কিন্তু হয়রানির মুখে পড়ছেনি। দেখা যাচ্ছে যে আজ থেকে দুপুরের পর থেকে বিভিন্ন পোশাক কারখানার যখন ছুটি হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা চাপ পড়বে এবং যাত্রীরা হয়রানির মুখে পড়বে বলে অনেকেই জানিয়েছেন। তো এই ছিল গাজীপুর থেকে সড়ক পথের সর্বশেষ তথ্য। জি, গাজীপুর থেকে ছিলেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।